সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখে প্রণাম করলে যেমন আমাদের মনটা ভালো লাগে আর সারা দিনটাও খুব ভালো যায়, সেই রকমই ঘুম থেকে উঠে কোনো সুন্দর ফুল দেখে আর যদি মৃদু হাওয়ায় গাছের পাতা দুলছে এরকম এক পরিবেশের মধ্যে থাকি, তাহলেও কিন্তু আমাদের মনটা খুশিতে ভরে ওঠে, তাই না বলো? আমার তো এই রকমই মনে হয়। তোমাদের কি মনে হয় একটু জানিও। সত্যি আমার খুব ভালো লাগে এই রকম সময় যদি ছাদে আসি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি চলে এসেছি ব্রাশ করতে করতে টিউবওয়েলে। আর ব্রাশটা হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর জানো গরমের দিনে এই টিউবওয়েলের জল মুখে দিলে খুব ভালো লাগে। মুখটার সাথে সাথে গোটা শরীরটাই যেন ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে গো এই সকালবেলায় গরমের দিনে টিউবওয়েলের জল মুখে দিলে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি গো। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জ্যোৎস্না, হুগলি জেলার পলাশপাই গ্রামের ছোট্ট এক পরিবারের সাধারণ গৃহবধূ। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, সকালে আমি যা করি ঝাড় দেয়া এগুলো সব করে নিলাম। আর এদিকে দেখো মাম্মাম তো উঠে পড়েছে আর ডলিসোনা উঠে পড়েছে। আর মাম্মাম তো টিউশন পড়তে যায় সকালবেলা, তাই ওকে একটু হরলিক্স করে দিলাম, ও বসে বসে খাচ্ছে। আর ডলিসোনার মুখটা একটু মুছিয়ে দিচ্ছি, আর ওকেও আমি খাইয়ে দেবো, তাই ওর খাবারটাও রেডি করে নিয়েছি। আর জানো বন্ধুরা, তোমরা তো একটু আগে দেখলে আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম। উঠোনে কতগুলো কাঁঠাল পাতা জড়ো করা আছে। আসলে কাঁঠাল গাছের পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। কি জানো তো, ভাদ্র মাসে তো সব গাছের পাতা কাটতে হয়, সেই জন্য আমাদের এক এক করে সব গাছেরই পাতা কাটা হচ্ছে। আর উঠোনে যে কাঁঠাল গাছটা আছে ওইটা কাটা হয়েছে, তাই পাতাগুলো এখনও সরানো হয়নি। তো দেখো বন্ধুরা, ডলু সোনার মুখটা তো মোছানো হয়ে গেছে, আর ওকে আমি জল খাইয়ে দিচ্ছি। এবার আমি ওই খাবারটা খাইয়ে দেবো। তো যাই হোক, ডলু সোনাকে খাইয়ে চলে এলাম বিছানাটা গোছ করতে। আর এই বিছানাটা গোছ করতে এসে মশারিটা তুলছি। আর মশারিটা তুলতে তুলতে একটা কথা কি মনে হলো জানো আমার, যে বিপদের দিনে যে পাশে থাকে সেই হলো আমাদের আসল সঙ্গী। আর এটা আমি আজ তো ভালো করেই বুঝে গেলাম, কারণ দুদিন জানো আমার গুড নাইটটা শেষ হয়ে গেছে। কি করব বলো, এত মশার অত্যাচার, কি বলবো তোমাদের, এমনিতেই বসে থাকা যায় না, তা আবার সারা রাত ঘুমানো দুটো মেয়েকে নিয়েতে অসম্ভবই হয়ে পড়তো। মশা কামড় খেয়ে ঘুমাতেই পারতাম না, তার উপর ছোট বাচ্চা। তো মশারিটা ছিল বলেই তাই রক্ষে পেলাম জানো তো। আর এই দুদিন মশারিটাই আমার সঙ্গী হয়েছিল। এই জন্যই বললাম বিপদের দিনে আসল সঙ্গী হলো যে, সেই হলো আসল সঙ্গী। তো মশারিটা এই দুদিন আমার পাশে ছিল, তাই মশারিটাই আমার আসল সঙ্গী। তো যাই হোক বন্ধুরা, দেখো বিছানাটা রেডি করে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে চলে এলাম রান্নাঘরে, আর চাটাও হয়ে গেছে। চাটা আমি করে নিয়ে আমার জন্য এক কাপ ঢেলে নিলাম, তারপরে বাকি সবাই পরে খাবে। আর সবাই এই সবে ঘুম থেকে উঠেছে, তো কেউ কেউ ব্রাশ করেনি। আর মেজদা তো দোকানে, ছোটদা তো ঘুমাচ্ছে। তো কি করব, আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। দেখো, তো চা খেয়ে ডলু সোনার জন্য একটু চিড়ে ভিজিয়ে রাখছি। চিড়েটা ধুয়ে রেখেছিলাম, এখন জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর এই দেখো বালতিতে মাছ আনো আছে, কাল রাতে জানো ছোটদা ধরে এনেছিল, আর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য, আর বালতির মধ্যেই রয়েছে। তো দেখো আমি এখন ছাদে এসে গেছি। আর জানো তো নিচেটা একটু কারেন্ট চলে গেছে, তো অন্ধকার লাগছে। আর সেই জন্য ভাবলাম যাই, গরম হচ্ছিল। তো দেখো বসে বসে একটু তেল মাখছি, আর চুলে তেলটা লাগিয়ে নিচ্ছি, একটু পরে স্নান করব। তো আমার প্রিয় বন্ধুরা,
তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ডলু সোনাকে আমি নিয়ে ঘুম পাড়াতে এসে গেছি, আর এদিকে ডলু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে মাম্মামকে রেডি করে দিয়েছি, ওই স্কুলে যাবে। আর স্কুলে দেখো হাতের কাজটা নিয়ে যাচ্ছে, একটা ছাতা বানিয়েছে কাগজ দিয়ে। তো মামাম তো স্কুলে চলে গেল, আর আমি চলে এলাম কলে, বাসন ধোবো আর জামা কাপড় কটা ধোবো আর স্নানটাও করে নেবো। কি জানো তো, আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে, আর এই যেখানে মোটরটা থাকে এখান দিয়েই জল তোলা হয় ছাদেতে ট্যাঙ্কে, আর এই টিউবওয়েল দিয়েই এটা যোগ করা আছে। তো মোটরটা খারাপ হয়ে গেছে, কি করব বলো, কলটাই এখন সম্বল, কলেতেই তাই আসছি সমস্ত কিছু করব। তো বন্ধুরা, যারা আগের ভিডিওতে আমার কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর যারা নতুন বন্ধু হয়ে দেখছো তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটার কোথাও যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান সেরে চলে এসেছি, আর এবার আমি ঠাকুর সেবাটা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে আসি গো, টাটা বাই।